ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আজকে আবার আরেকটা সেকেন্ড পার্ট নিয়ে। আমরা একটা হেডার তৈরি করছিলাম হেডার বিল্ডার দিয়ে। তো আজকে আমরা হেডার টপটা দেখি কিভাবে আমরা তৈরি করতে পারি। তো স্ক্রিনে আসি এবং কাজ শুরু করি। স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা এইটুকু করছিলাম। তো আজকে আমরা এটার উপরে একটা এরকম একটা রোয়ের মধ্যে দুইটা কলাম নিব। একটাতে আমরা ইমেল রাখবো আর একটাতে সোশ্যাল মিডিয়া যে আছে সেগুলো রাখবো। ওকে, তো আমরা চাইলে এখন আরেকটা কন্টেইনার নিতে পারি এবং সেই কন্টেইনারের ভিতরে আমরা ওইটা তৈরি করতে পারি। আবার চাইলে এটার ভিতরে আমরা নিতে পারি। এই যে কন্টেইনারটা নিছি এটা তো ফুল স্ক্রিন, তাই না? ওকে, তো এটা কিভাবে করা যায় আমরা একটু আসি, এখন কন্টেইনারে আসি। একটা কন্টেইনার টান দিলাম উপরে, এই জায়গায় দিয়ে দিলাম। দেখি এটা কোথায় বসলো। এটা আমার সেম এরিয়ার ভিতরেই ঢুকছে। আমরা যে প্রথম এরিয়াটা নিছি সেই এরিয়ার ভিতরেই ঢুকছে এটা। ওকে, সো এটাকে আমরা এখন দুই ভাগে বিভক্ত করব। কিভাবে করব এটা? এটার ভিতরে আমি একটা কন্টেইনার নিলাম, এটাকে আরেকটা এড নিউ কন্টেইনার করি। তাহলে এই যে নিচে নিচে আসলো না, এর কারণ হচ্ছে যে এর উপরের এই দুইটার উপরের যে কন্টেইনার আছে এর ডিরেকশন দেওয়া হয়নি। এর ডিরেকশনটা ডিফল্টভাবে নিচে নিছে। তো আমি যদি এটা রাইট করে দিই, রো হরিজন্টাল করে দিই, তাহলে এটা কিন্তু একটা কলামে বিভক্ত হবে। এখন কিন্তু এটা দেখেন এইখানে একটা আছে আর এইখানে একটা। তো আমি যখন এটা রাইট ডিরেকশন দিয়ে দিব তখন এখানে দুইটা তৈরি হবে। এটার মধ্যে এখানে একটা আবার এখানে একটা। ওকে, দেখি আমরা এটা হয় কিনা। আমরা এই যে ডিরেকশন দিয়ে দিলাম, এটা এখন এরকম হয়ে গেল। ঠিক আছে, সো এখানে আমাদের থাকবে একটা ইমেল। আমরা ইমেলে আসি। এখানে কি দিব আমরা এখানে লিস্ট দিই। আইকন যে লিস্ট আছে এটা দিয়ে আমরা ইমেল দিতে পারবো। এখানে তিনটা আছে তো আমি দুইটা দিলাম। এখানে ইমেল নিয়ে আসি, এনভলভ দিই। এনভলভ দিলে এখানে আমাদের একটা লোগো চলে আসবে, এটা দিই। এটা আসলো এবং আমি এখানে লিখলাম, টেক্সটটাতে আমি দিব কি একটা ইমেল দিই। যেমন আমাদের প্রজেক্ট শাইনের মধ্যে আছে কিংবা অর্ডার নামের একটা ইমেল আছে, প্রজেক্ট shines.com। দেন এখানে লিঙ্ক হবে। আমরা একটু HTML দেখি যে লিঙ্ক HTML মেইল টু, তাই না? এই যে এরকম হবে। লিঙ্কের ভিতরে মেইল টু দিয়ে একটা কলন চিহ্ন হবে, দেন তারপরে ইমেলটা হবে। তাহলে ক্লিক করলে আমাদের এটা একটা পপ আপ ওপেন হবে কিংবা আমাদের ইমেল ওপেন হবে। ইমেল ওপেন হওয়ার জন্য বলবে আমাদেরকে। সো আমরা ওইটা ওইভাবেই দিব। ওকে, সো আমরা এটা কি করব, লিঙ্কের জায়গাতে আমি দিব মেইল টু, MAIL মেইল টু দিয়ে একটা কলন দিব, দিয়ে এখন আমি এখানে আমাদের ঠিক এই মেইলটাই দিব। তাহলে এই মেইলটা ওখানে যখন ওপেন হবে তখন সেটা ইমেইলে চলে যাবে, টুতে চলে যাবে। ওকে, সো এটা হয়ে গেল। আমি এটাকে যদি পাবলিশ করি এবং এখান থেকে আমি যদি প্রিভিউ চেঞ্জ করি তাহলে আমার একটা পেজ দেখাবে, নতুন পেজে আসবে, নতুন ট্যাবে আসবে। এই যে দেখেন, ক্লিক করব এখন, এই যে একটা মেইল ওপেন হওয়ার জন্য বলতেছে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। আমরা এখন এটা থেকে কালার চেঞ্জ করতে পারবো। যেমন যেহেতু আইকন নিচে, এখানে আইকনের কালার চেঞ্জ করার অপশন থাকবে। এই যে আইকন কালার, এটা ব্ল্যাক, আমরা এটা অন্য কালার দিতে পারি কিংবা সাইটের যে অ্যাসেন্ট কালার থাকবে সেই কালারটা দিতে পারি। এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এই মুহূর্তে আমাদের যেহেতু সাইটের কোনো অ্যাসেন্ট কালার নেই, সো আমরা একটা দিয়ে দিলাম। টেক্সট কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে করবেন আপনি, যে কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে আবার ফন্ট সাইজ, তারপর এখানে টাইপোগ্রাফি থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, সাইজ, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি। সো আমরা এখন সোশ্যাল মিডিয়াটা অ্যাড করব। এখানে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল আইকনটা নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম আমি। আসলো এখানে তিনটা, আপনি চাইলে আরও নিতে পারেন। যেমন এখন টুইটার নাই, টুইটারের জায়গায় আমি এটা এক্স একটা আইকন দিব, এক্স টুইটার। এই যে এটা ইনসার্ট দিয়ে দিলাম এটা। তারপর এখানে পিন্টারেস্ট নাই, পিন্টারেস্ট দিয়ে দিতে পারি। এখানে সার্চ করি পিন্টারেস্ট, এখানে লিখে দিব পিন্টারেস্ট, এখানে লেখাই আছে। ওকে, ইউআরএল জাস্ট দিব আমি আমাদের পেজের নামটা। ওকে,
চাইলে আরও দিতে পারি। এখানে ধরেন আমার অনেক সোশ্যাল মিডিয়া, মনে করেন টিকটক দিলাম, টিক ওকে, এখানে টিকটক আইকনটা নাই, টিকটক অল আইকনে, হ্যাঁ অল আইকনে আছে টিকটক। ওকে, ইনসার্ট, এই যে চলে আসলো। তাহলে এতগুলো আইকন আমাদের চলে আসলো। ওকে, এগুলো আবার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। সো এই যে আইকন হোভারে কি কালার হবে না হবে এটার জন্য এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, কালার না, এটা অ্যাকচুয়ালি যে এরকম ডিফল্টভাবে করাই আছে, আমাদের তেমন কিছু করতে হবে না। এখানে জাস্ট আমরা অ্যাপ্লাই করবো আর দেখবো। ওকে, যেটা আমাদের জন্য ভালো লাগবে কিংবা আপনার চোখে ভালো হবে সেটা আপনি দিবেন। পুশ, পপ, ওকে, বাউন্স ইন, ওকে, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। এটা ভালো লাগছে। ওকে, সো এখানে আইকন থাকবে, এখানে অফিসিয়াল কালার, আপনি কাস্টম কালার ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। প্রাইমারি কালার দিলেন ধরেন লাল, সবগুলো লাল হয়ে গেল। আপনার সাইডে রেসেন্ট কালারটা দিতে পারেন, কিংবা এরকম দিলেন। সেকেন্ডারি কালারটা হবে ভিতরেরটা, এরকম। তো এটা ডিপেন্ড করছে আপনি কিভাবে জিনিসটাকে দেখতে যাচ্ছেন। ওকে, আর অফিসিয়াল কালার ইউজ করলে যেটা ফেসবুকের কালার কিংবা এক্সের কালার, ওই কালারগুলোই দেখাবে। ঠিক আছে, তো এটা থাকলো না, কাস্টম থাকবে, কাস্টমটাই থাক। দেখি আমরা এটার থেকে ফন্ট সাইজ কমাই দিতে পারি, এটার আইকন সাইজগুলো। আর এটাকে আমি একটু ডান পাশে দিয়ে দিব, ছোট করে দিব, তো এটাকে একটু ডান পাশে দিয়ে দিই। অ্যালাইনমেন্টটা কন্টেন্ট থেকে এখানে রাইট করে দিই, একবারে সাইডে থাকবে। ওকে, দেখি এটা কি অবস্থায় হলো। হ্যাঁ, এটা এরকম হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমি কি করব, এইটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করব। এটার যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে থাকবে, এই যে এইটুকু। ওকে, আর যদি এটা ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু এর প্লেসমেন্টটা হবে আলাদা, আর এই প্লেসমেন্টটা উপরে তুলে দিতে হবে এই জায়গায়। হ্যাঁ, এটা কোথায় গেল, এটা কি উপরে গেছে? পাবলিশ করি একটু, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা গেল কোথায়। সরি, এখান থেকে আমি রেড কালার দিলাম, ফুল স্ক্রিন দেখি, না ফুল স্ক্রিন হয় নাই। ওকে, হ্যাঁ ফুল উইথ, এটা হ্যাঁ এইবার ফুল স্ক্রিন হবে। এই যে মূলত এটা কোথায় দিতে হবে, প্রথম যে আমাদের কন্টেইনার নেওয়া হয়েছিল একটা এরিয়ার পরে, ঠিক ওইটার নিচে দিতে হবে, তাহলে ফুল স্ক্রিন হবে। ওকে, আর এই তিনটা তো নিচের জন্য কাজ করতেছে। তাহলে এটা এরকম হলো। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে এটা ব্ল্যাক কালার দিতে পারি। ব্ল্যাক কালার দিলে আমাকে এইটার ফন্টস কালারটা আবার সাদা দিতে লাগবে, আইকন কালারগুলো যাতে ভিজিবল হয়। এটা এই যে এখানে আইকনটাকে আমার একটু ডিফারেন্ট দিতে হবে, সাদা সাদা দেওয়া যেতে পারে যাতে এটা একটু ভালো লাগে দেখতে। এটার গ্যাপ, দুটার মধ্যে গ্যাপ আছে কতটুকু, সেই গ্যাপটা এটা হলো। ওকে, ইটস ফাইন। আবার আপনি যদি চান যে এটার একটা উইডথ ইউজ করবেন, যে এইটা যতটুকু আছে এইটার মধ্যেই আইকনগুলো থাকবে, সেটাও করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনাকে করতে হবে এটার যে একটা এটার মধ্যে আরেকটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারটা আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। এটা যেহেতু মিলে গেছে, সো আমি এখানে একটা পেডিং দিয়ে দিব, 10 পিক্সেলস পেডিং দিলাম, ওই আমার ওইটা বের হওয়ার জন্য। দেখি এটা বের হয় নাই, টপ দেই। আচ্ছা, এটাতেই তো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটাতেই ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এটাতে আমাকে উইড দিতে হবে, তাহলে এটা কি হবে, এটার মতো ডিসপ্লে করবে। এটা এই যে এখান থেকে ফুল উইড আছে, এটা বক্স উইড করে দিব, তাহলে আমার এটা এখান থেকে দেখাবে। ঠিক আছে, ফাইন। তো এখন আমরা কি করব, এটাকে হচ্ছে
এর যে একটা গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে এটার, এই যে এইটুক গ্যাপ, তারপরে এইটুক গ্যাপ, এই গ্যাপটা না থাকলেই ভালো। আমরা এটাকে 0 করে দিতে পারবো এখান থেকে। এখানে 0 করে দেই। এটার পেডিং তো আমি এমনি দিছি, এটা 0 করে দেই, সবগুলো 0 করে থাক। এই যে দেখেন উপরে নিচে এগুলো কমে গেল, ঠিক আছে, উপরে নিচে কমে গেল। এখন একটা স্পেসটা কম থাকবে। এটা আমি পাবলিশ করি, আর এখানে এখন অটো রিলোড নিয়ে নেবে। এই যে চলে আসছে। তো এইটারও একটা গ্যাপ আছে, একটু লক্ষ্য করি আমরা। এই যে দেখেন এইখান থেকে এইটুকু একটা গ্যাপ, এইটুক গ্যাপ, তো এত বড় গ্যাপ লাগে না অ্যাকচুয়ালি, আমাদের এইটুক গ্যাপ থাকলেই হলো, কিংবা আপনি চালিয়ে দিতে পারেন, বাট এত বড় লাগে না। তো আমরা কি করব, এই গ্যাপটা সরানোর জন্য এখানে দেখেন কতগুলো কন্টেইনার নেওয়া আছে। তো প্রত্যেকটা কন্টেইনারে তো একটা একটা করে ডিফল্ট করে ইয়ে দেওয়া আছে, মার্জিন পেডিং দেওয়া আছে, সেই পেডিংটাই পাচ্ছে এখানে। ওকে, এটা আমি 0 করে দিলাম, এটাও 0 করে দিলাম। তাহলে এটারও পরে লাগলে আমরা নিজেরা দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এটারও 0 করে দেই, 0 করে দেই। ওকে, এই যে এখন দেখেন অনেকটা কমে আসছে, তাই না? এটা আমি পাবলিশ করে দেই, দিয়ে এটাকে, এটা রিলোড নিয়ে নিবে এখন। এই এখন এটা এরকম লাগছে। তো এটা যেহেতু এটা উপরে যেহেতু এটা আছে, সো আমাদের এরকম দেখাবে। আমরা এটা সরাই দিতে পারি, কিংবা এটা সরানোর জন্য যে আমি চাচ্ছি না এখন এই যে উপরের বারটা থাকুক, আমরা বুঝতে পারছি না এই যে বারটা। তো এইখানে একটা অপশন আছে, যেমন এখানে এডিট প্রোফাইলে আসি। প্রোফাইলে আসার পরে আমরা একটু দেখব এখানে যে এই যে টুল বারটা, এই যে শো টুল বার, এটা আমরা তুলে দিলাম। এডিট করার সময় এটা দেখাবে না। তো এটা আমি রিলোড দিয়ে দিই, এখন এই যে এরকম দেখাবে, চলে আসছে। এটা আরও আমরা ছোট করতে পারবো, এটাও ছোট করতে পারবো। তো মূলত এটা হচ্ছে এরকমই, এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। তো এখানে আর কোনো সেকশন আমরা যদি তৈরি করি, তাহলে সেটা অন্য কোনো ভিডিওতে আমরা তৈরি করব। এখন আমরা হেডার ফুটারটা এই পর্যন্ত ক্লোজ করছি। আপনারা কন্টেইনারের কাজগুলো, ফ্লেক্স বক্সের কাজগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আশা রাখি আপনাদের কাজগুলো করতে খুব একটা অসুবিধা হবে না। আর অসুবিধা হলে আমি আছি, আপনারা জাস্ট কমেন্টস করবেন এটা কোথায় প্রবলেম হচ্ছে, দেন আই ক্যান ট্রাই মাই বেস্ট। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।